দক্ষ রাজা হলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র। উনি কোনোদিনই দেবাদিদেব মহাদেবকে পছন্দ করতেন না, কিন্তু দক্ষরাজের সেই রাগ ঘৃণায় পরিণত হলো যখন তাঁরই আদরের কনিষ্ঠা কন্যা সতী পিতার অমতে মহাদেবকে বিবাহ করলেন। অসম্ভব! এ বিবাহ আমি মানি না। কার জন্য অশ্রু বিসর্জন করছো তুমি? সতী আর প্রজাপতি ব্রহ্মার বংশের রাজকুমারী নয়। তার পরিচয় সে এক দরিদ্র শ্মশানবাসী ভিক্ষুকের সহধর্মিণী। আর মহারানীর অশ্রু এমন অপাত্রে দান করা যায় না। তুমি জেনে রেখো রানী, এই অপমান আমি বিনা প্রতিবাদে কিছুতেই মেনে নেব না। আমি ঠিক 2 দিন বাদে আমার এই প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। মহাযজ্ঞ? হ্যাঁ, মহাযজ্ঞ। আমি এই যজ্ঞের আয়োজন করেছি শুধুমাত্র ওই শিবকে অপমান করার জন্য। আরো বড় অপমান। এই যজ্ঞে সব দেবতা, মুনি, ঋষি আমন্ত্রিত থাকবে। শুধুমাত্র শিব আর তার স্ত্রী সতীর কোনো আমন্ত্রণ থাকবে না। সে কি করে হয় মহারাজ? এই যে অসম্ভব। কেন হয় না রানী? যদি প্রজাপতি ব্রহ্মাপুত্র দক্ষের কন্যার সাথে ওই শ্মশানবাসীর বিবাহ সম্ভব হয়, তবে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে মহাযজ্ঞ হওয়াও অসম্ভব নয়। এই বিবাহের জন্য দেবকুলে আমার যে অপমান হয়েছে, এই মহাযজ্ঞের পরে শিব আর সতী তার থেকে আরো অনেক গুণ বেশি অপমানিত হবে। কিন্তু এইসব জানার পরেও স্বর্গের দেবতারা কি আপনার এই মহাযজ্ঞে উপস্থিত হবেন? ভুলে যেও না রানী, আমার পিতা প্রজাপতি ব্রহ্মা স্বর্গলোকে জ্ঞানের আধার, ত্রিভুবনের সৃষ্টিকর্তা। তাঁর পুত্রের আমন্ত্রণ অস্বীকার করার স্পর্ধা কারো হবে না। নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবশ্রী। হঠাৎ এমন সাক্ষাতের আদেশ দক্ষরাজ? আদেশ নয় দেবশ্রী, একটা বিশেষ কারণে আপনাকে এখানে আসতে অনুরোধ করেছি। বলুন দক্ষরাজ। দেবশ্রী, আমি আমার প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। সময় বেশি নেই, তাই আমি চাই আপনি আমার হয়ে স্বর্গের সব দেবতাদের এই মহাযজ্ঞে আমন্ত্রণ জানিয়ে আসবেন। সানন্দে দক্ষরাজ, আপনি নিশ্চিন্তে মনোযোগ সহকারে মহাযজ্ঞের আয়োজন করুন। আমি সব দেবতাদের আপনার হয়ে আমন্ত্রণ জানিয়ে আসব। শুধুমাত্র শিবকে বাদ দিয়ে। হ্যাঁ দেবশ্রী, আপনি ঠিকই শুনেছেন। আমার মহাযজ্ঞে মহাদেব আমন্ত্রিত থাকবে না। আপনি কি বলছেন দক্ষরাজ? মহাদেব ছাড়া মহাযজ্ঞের পৌরোহিত্য কে করবেন? পৌরোহিত্যের জন্য আমার পিতা আছেন, ভগবান বিষ্ণু আছেন, কিন্তু আমি আমার মহাযজ্ঞে ওই শিবকে কিছুতেই উপস্থিত হতে দেব না। দেবী সতী? বিবাহের পর স্বামী স্ত্রীর ভাগ্য তো পৃথক হয় না দেবশ্রী। এই ভাগ্য সে নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। আমার অনুষ্ঠানে তাদের কারোর উপস্থিতি আমি চাই না। কিন্তু দক্ষরাজ, আজ অবধি দেবাদিদেবকে ছাড়া জগতে কোনো যজ্ঞ অনুষ্ঠিত হয়নি। যা এতদিন হয়নি তা এবার হবে। জগতেই প্রথমবার শিবহীন যজ্ঞ হবে। দক্ষ যজ্ঞ।
মহাযজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে তুমি যে অন্যায় করছো তার কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে চায় ক্ষমা? ভুলে যেও না, উনি দেবাদিদেব মহাদেব। আমি দক্ষরাজ, অন্যায়কে আমি মুখ বুঝে মেনে নেব না। যে অপমান শিব আমায় করেছে তার থেকে অনেক বেশি অপমান আমি তাকে ফিরিয়ে দেব। মহাযজ্ঞের পর দেবকুলে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। নারায়ণ চিৎকার করে নারায়ণ। আপনি যেমন আমার এই যজ্ঞ বন্ধ করতে পারবেন না, তেমনি আমার যজ্ঞে বলপূর্বক শিবকেও নিয়ে আসতে পারবেন না। তাই আমার মনে হয় এই প্রসঙ্গ এই মুহূর্তেই বন্ধ করা উচিত। বেশ, আমিও এই প্রসঙ্গে আর কোনো কথা বলবো না। তবে এই কথাটা জেনে রেখো, তোমার এই অন্যায়ের ফল শুধু তোমাকেই নয়, সমগ্র ত্রিভুবনকে ভুগতে হবে। যজ্ঞ করছেন, এ তো বড় আনন্দের কথা। নারায়ণ নারায়ণ। আনন্দ তো তখন হতো প্রভু, যদি আপনি, মা সতী সকলে মিলে সেই যজ্ঞের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে যেতেন। আর আমারও ভাগ্য দেখুন, নিজে গিয়ে স্বর্গের সবাইকে নিমন্ত্রণ জানালাম, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করতে পারলাম না। আমি অত্যন্ত মনোকষ্টে আছি দেবাদিদেব। আহা, আপনি অত বিচলিত হবেন না দেবর্ষি। বরং আমার তো মনে হয় এটাই ভালো হয়েছে। দক্ষরাজের যজ্ঞ সভায় আমার মতো শ্রীহীন ব্যক্তিত্ব বেমানান। কিন্তু এত যুগ ধরে তো আপনি সব অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ বর্ষণ করে এসেছেন। এভাবে মহাদেবের অনুপস্থিতিতে তাঁর আশীর্বাদ ছাড়া এই যজ্ঞ কি সফল হতে পারে নাকি? কোনো দিনও পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমি দূর থেকে আমার আশীর্বাদ বর্ষণ করব। আশীর্বাদ দেওয়ার জন্য
আমার সেখানে উপস্থিত হওয়ার দরকার নেই। নারায়ণ নারায়ণ। বেশ, মেনে নিলাম আপনি দেবাদিদেব, আপন ভোলা মনের। কোনো অপমান, কোনো তাচ্ছিল্য আপনাকে বিচলিত করে না। কিন্তু দেবী সতীর কথাটা চিন্তা করে দেখুন মহাদেব, সব মেয়েদেরই তো বিবাহের পরে স্বামীকে নিয়ে পিতৃগৃহে কয়েকদিন কাটিয়ে আসার স্বাদ হয়। আজ এতদিন হয়ে গেল, দেবী সতীর তো সেই সুযোগই হলো না। দেবী সতী যেদিন নিজের পিতার মতে আমার মতো একজন ভিক্ষুককে তার স্বামী হিসেবে বরণ করেছেন, সেদিনই তিনি তার এই সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়েছেন দেবর্ষি। ও নিয়ে আমি আর ভাবি না। প্রভু, ঠিকই বলেছেন, তবু তবু একটা কথা ভেবে মন খারাপ লাগছে। এই যজ্ঞ উপলক্ষে দক্ষরাজ তার বাকি সব কন্যাদের স্বামী সহ আমন্ত্রণ জানিয়েছেন। সবাই সেখানে কত আনন্দ করছে, সতীমা জানলে কত আহত হবেন। আমি জানি দেবর্ষি, তাই আপনাকে অনুরোধ করছি দেবী সতী যেন এই নিমন্ত্রণের সম্পর্কে কিছু না জানতে পারেন। যথাজ্ঞা প্রভু, আমি তাহলে এখন চলি। নারায়ণ 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 নারায়ণ। আজ কি স্বর্গে কোনো বিশেষ অনুষ্ঠান আছে? কই, উনি তো কিছু বললেন না। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী। কি ব্যাপার দেবর্ষি, হঠাৎ এই অসময়ে কৈলাসে? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ। না মা, তেমন কিছু নয়। দেবাদিদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমি এখন চলি মা। দেবর্ষি, আজ স্বর্গে কি অনুষ্ঠান বলুন তো? অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু সকাল থেকে মহা সমারোহে সব দেবতারা রথে চেপে কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলুন তো? না মানে সেটা তো আমি ঠিক। দেবর্ষি, স্বর্গ, মর্ত, পাতালের সব খবর আপনার নখদর্পণে থাকে। স্বয়ং অন্তর্যামীরও আগে আপনি সব খবর পান। ত্রিভুবনে এমন কোনো ঘটনা থাকতেই পারে না যা আপনার জানা নেই। তাই বলুন আমায়, স্বর্গে আজ কিসের আয়োজন হয়েছে? মা, দেবর্ষি, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন। কি এমন সংবাদ যা আপনি আমায় জানাতে চাইছেন না? নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবাদিদেব। দেবী সতী আমায় প্রশ্ন করলে আমি তার উত্তর না দিয়ে থাকতে পারবো না। দেবী, আপনার পিতা দক্ষরাজ আজ একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন, আর সেখানে স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। আপনি তাদেরই আকাশপথে যাত্রা করতে দেখেছেন। যজ্ঞ হবে? হোমা, সে তো ভালো কথা, কিন্তু উনি তো আমায় নিমন্ত্রণের কথা কিছু জানাননি। আমরা কখন যাব? আপনারা যাবেন না দেবী। কেন? কারণ এই যজ্ঞে দেবাদিদেব মহাদেবের নিমন্ত্রণ নেই। এ আপনি কি বলছেন? আমার স্বামী শিব কে? তার কি সম্মান তাকে আপনি জানেন না? মা, আমায় ক্ষমা করুন। নারায়ণ নারায়ণ। আমার স্বামী স্বয়ং মঙ্গলময় শিব, তাকে ছাড়া তো কোনো কাজে মঙ্গল হতেই পারে না। আর এ তো মহাযজ্ঞ, মহাদেবকে ছাড়া তা তো সম্পন্ন হতেই পারে না। পিতা এ কাজ
শুধুমাত্র ওকে অপমান করার জন্য করেছেন। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না। আর এই সব কিছু জানার পরেও আপনি চুপ করে থাকবেন, এর কোনো প্রতিবাদ করবেন না? তুমি শান্ত হও দেবী। কিভাবে কিভাবে শান্ত হব দেব? পিতা যে অন্যায় আপনার সাথে করেছেন তার কোনো ক্ষমা নেই। কেন এইভাবে সবকিছু মুখ বুজে সহ্য করছেন? এই অপমানে যে আমি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি, আমার সর্বাঙ্গ যে অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলছে দেব। শান্ত হও দেবী, শান্ত হও। তুমি ভেবে বলো তো, এ কি সত্যি এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা? সামান্য তো একটা নিমন্ত্রণ। তুমি তো জানো এসব আড়ম্বর আপ্যায়ন জাঁকজমকে আমার কোনো প্রবৃত্তি নেই। প্রশ্নটা আপনার প্রবৃত্তি নয় দেবাদিদেব, প্রশ্নটা হলো আমার পিতার উদ্দেশ্যের। আমি জানি আজ আমার সব বোনেরা সব পরিবারের যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সবাই তারা একসাথে হবে, আনন্দ করবে, আমি শুধু বঞ্চিত থাকবো। কিন্তু আমার পিতা একটা সময় আমায় কত স্নেহ করতেন, আর আজ তিনি শুধুমাত্র আপনাকে অপমান করার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন? সতী, আমার কথা শোনো দেবী। তুমি বরং তোমার পিতৃগৃহ থেকে একবার ঘুরে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। অসম্ভব! এ আপনি কি বলছেন দেব? আর তাছাড়া পিতা তো আমাদের নিমন্ত্রণই করেননি, আমরা কি বিনা নিমন্ত্রণে যাব? শুধু তুমি যাবে সতী, আর পিতার কাছে তার কন্যা যাবে। এর জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজনীয়তা আছে নাকি? না না না, সে হয় না দেব। আমি আর কোনোদিনও ওখানে যাব না। থাক ওরা ওদের ধন সম্পত্তি, বৈভব, উল্লাস নিয়ে। ছি সতী, পিতামাতা গুরুজন, আমরা কি তাদের কৃতকর্মের বিচার করতে পারি? না, পারি না সতী। তোমার পিতামাতাও হয়তো তোমার উপর অভিমান করেই আমায় নিমন্ত্রণ করেননি। তাই বলি, সমস্ত অভিমান ভুলে তুমি একবার তোমার পিতার কাছে যাও। তোমার মনে যা কষ্ট আছে সবটা তাকে জানিয়ে এসো, দেখবে হয়তো আজই সব সমস্যা মিটে যাবে। আপনি সত্যি চান যে আমি পিতা দক্ষরাজের মহাযজ্ঞে অংশগ্রহণ করি? আমি চাই যে একজন দুঃখী কন্যা তার অভিমানী পিতার কাছে গিয়ে তার মান ভাঙাক। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है।
মুখে তুমি এই সভায় প্রবেশ করেছো? আমি আপনাকে বোঝাতে এসেছি পিতা, শিবহীন যজ্ঞ অশুভ, শিবহীন যজ্ঞ হয় না। আপনি এই যজ্ঞ বন্ধ করুন, এ আপনি ভুল করছেন। আমি নই, ভুল করেছো তুমি, যে একদিন তোমার পিতামহ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করেছিল, যাকে তোমার পিতা ঘৃণা করে, তাকে বিবাহ করে তুমি আমাদের সবার প্রতি অন্যায় করেছো, তোমার পিতাকে অপমান করেছো। আর আজ আপনি দেবাদিদেবকে মহাযজ্ঞে আমন্ত্রণ না জানিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন। সেটা বুঝেও তোমার স্বামী তোমাকে এখানে আসতে দিলেন? লজ্জা করে না তোমার? বিনা নিমন্ত্রণে তুমি এই সভায় উপস্থিত হয়েছ? অবশ্য একজন ভিক্ষুকের স্ত্রীর কাছে আর কি বা আশা করা যায়? পিতা, আপনি আমার স্বামীকে এইভাবে সবার মাঝে অপমান করতে পারেন না। অপমান? ভিক্ষুকের আবার আত্মমর্যাদা? থামুন সবাই, থামুন সবাই, থামুন সবাই। আমি সতী, নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার, উনি আমার প্রণম্য। আপন পিতৃগৃহেই আমার স্বামীর এই অসম্মান অপমান আমি সহ্য করতে পারবো না। আমি যদি তাকে তার যোগ্য সম্মান দিতে না পারি, তাহলে স্ত্রী হিসেবে এই জন্ম আমার বৃথা। তাই এই যজ্ঞের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম, আহুতি দিলাম, আহুতি দিলাম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সতী! स्थले जटाकटाः सङ्गमागमन्यन्तरीक्षरि विलोलवीचि वल्लवी विराजमानमुग्धवी धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावती किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं ममो প্রভু প্রভু কিছু করুন, দেবাদিদেবকে থামান। উনি না থামলে স্বর্গ মর্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাঁধে থাকবে ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্ত করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন। না হলে দেবাদিদেবের এই ক্রোধানলে সমস্ত ব্রহ্মাণ্ড একদম ধ্বংস হয়ে যাবে।
বিষ্ণু তাঁর সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে 51টি অংশে খণ্ডিত করলেন। আর দেবী সতীর দেহের এই 51টি অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়েছে। এই জায়গাগুলোকেই বলে মহাপীঠ।